অনেকটাই গরম লাগছে ট্রেনের ভিতরে। ফাইনালি গাইস অনেকক্ষণ থাকার পর অটো চলে এসছে, অটোতে আমরা চেপে গেছি আর এখন চলে যাবো আমরা বড়োদরা স্টেশন। এখন আমরা এই অটোতে 5 জন আছি। আজকে আমরা যাব বড়োদরা থেকে কাটিহার। আমরা চলে এসেছি গুজরাটের বড়োদরা রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব আমরা কাটিহার। এখানে এত লম্বা ভিড়, তো আগে গিয়ে কি হবে বুঝতে পারছি না। তো গাইস ফাইনালি টিকিট কেটে নিয়েছি আর এই টিকিটটার দাম পড়লো 1530 টাকা। এক একজন টিকিটের দাম হলো 510। তো সবাই অপেক্ষা করছিলাম ট্রেন আসার, এখনো ট্রেন আসেনি। আমরা ভুল করে চেপে পড়েছিলাম আলাদা ট্রেনে, সবার রিয়াকশন। কিছুক্ষণ ট্রেন চলার পর আমরা গিয়ে নেমে পড়লাম সামনের স্টেশনে। আর বুঝতে পারছিলাম না কোন বগিটা গিয়ে চড়বো, কারণ প্রচুর পরিমাণে ভিড়। গেটের সামনে এতটা মানুষ, তো ভিতরে কতটা হতে পারে। আর হয়তো আমাদের বাড়ি যাওয়া হলো না, পুরো রাতটা স্টেশনে কাটাতে হবে। শেষমেশ চেপে পড়লাম আমরা রিজার্ভেশন বগিতে। দেখা যাবে কি হবে না হবে। সিট পাইনি, তার জন্য আমরা চেপে পড়লাম রিজার্ভেশন বগিতে। যা হবে দেখা যাবে। আর এখন বাজছে প্রায় 11টা, এখনো কোনো হকার চাপে নেই। খিদেও পেয়েছে, যা ছিল ওটাই খেয়ে আবার শুয়ে পড়লাম। আমার শুয়ে উঠতে একটু দেরি হয়েছিল, তার জন্য ফাটাফাট করে ফ্রেশ হয়ে নিই। এই ছিল রিজার্ভেশনের বগির বাথরুমের অবস্থা। মোটামুটি ভালোই ছিল। আজকালকার ট্রেনের হকারগুলো ফ্রড, কারণ 2টো ডিমের কথা বলেছে, একটা ডিমকে 2টো করে বসিয়ে দিয়েছে, বলছে 2টো ডিম আছে। ঘুগনিওয়ালা আসলো, ঘুগনি নিলাম সবাই মিলে। দাদাটা বলছে 500 টাকা খুচরো হবে না। খাওয়া দাওয়ার পর সবাই মোবাইল দেখাতে ব্যস্ত, আর আমি বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমি মনে করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। প্রায় দুপুর হয়ে গেছে, গরমও লাগছিল, সময় কাটছিল না। আমি ভাবলাম একটু বাইরের দিকটা গিয়ে দেখি। মজা মস্তি করতে গিয়ে একটা জুতো ফেলে দিয়েছে, তো এটা রেখে কি করবে, এটাও ফেলে দিল। প্রায় দুপুর হয়ে গেছে, সবার ঘুম পাচ্ছে, একে একে সবাই শুয়ে গেছে। আমার বন্ধুগুলাও শুয়ে গেছে, তাদের সাথে আমিও শুয়ে গেলাম। চলতে চলতে চলে আসলাম সামনের স্টেশনে। নেমে কিছু খাবার কিনে আবার চড়ে গেলাম ট্রেনে। ওরা নিল ডিম বিরিয়ানি আর আমি নিলাম মুড়ি, ওটাই খেয়ে নিলাম। প্রায় 5টা বেজে গেছে, এখনো তাপ কমছে না, পুরো চান হয়ে গেছে ঘেমে। উপরে দাদারা যে কিভাবে শুয়ে আছে, শরীর থেকে ঘাম ছুঁইছে। চলতে চলতে ট্রেন দাঁড়ালো গিয়ে কানপুরে। এবারকার খাবার নিলাম লুচি তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ট্রেন ছেড়ে দিয়েছে। এখন প্রায় 3 ঘন্টা ট্রেন লেটে চলছে। যেখানে আমাদের সকাল 6টার সময় পৌঁছানোর কথা কাটিহারে, রাতে 9:30টার সময় পৌঁছাবো। সে 1-1.5 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল। জানি না আমাদের রাতটা আবার কিভাবে কাটবে। উপর থেকে আবার অনেক গরমও পড়েছে, শরীরটা পুরো ঘেমে ফ্যান হয়ে গেছে। ফ্যান গুলো চলছে তো ওরকম ভাবে চলছে, কোনো ফ্যানের কোনো হাওয়াই পাচ্ছি না। ধীরে ধীরে সব যাত্রীগুলো একে একে নেমে পড়েছে। পুরো বগি একদম ফাঁকা হয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা সবাই শুয়ে পড়বো। যেটার ভয় করছিলাম সেটাই ঘটলো আমাদের সাথে আজকে সকালবেলা। সকাল সকাল এসে বলছে টিকিট বার করো, কারণ আমাদের কাছে ছিল না টিকিট। তার জন্য আমাদেরকে ফাইন মারলো মাত্র 500 টাকা করে। সকালবেলা ফ্রেশ হওয়ার সময় পাইনি, তার জন্য এখন ফ্রেশ হচ্ছি। সবাই খাবার নিল মুরাব্বা, আমি নিলাম না, কারণ আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না।
दो किलो है। 120 का 2 किलो। I hear you've been asking about me, where I've been and where. ফাইনালি আর একটু আগে আমরা নেমে যাব কাটিহারে। আজকে আপনাদের দেখাবো কাটিহারের লুক। এর মোবাইল হারিয়ে গেছে, এর মনটা আজকে খুব খারাপ। মোবাইলটা নিয়েছিল এই ওর হাতে লাঠি দিয়ে মেরে মোবাইলটা ফেলে দিয়েছে। ওরা গেটে বসেছিল, ওইটা গেটে এখানে বসেছিল, হাতে মেরে দিয়েছে। হাতটা দেখাতো ভাই, হাতে মেরে হাত ফুলিয়ে দিয়েছে, এখানটায় মেরেছে। আর এই ছেলেটার মন এখন খুব খারাপ, মুড অফ। আর এক টাকা দেখাচ্ছি, এরও মোবাইল হারিয়ে গেছে। এই যে দেখো, এরও মোবাইল হারিয়ে গেছে। হারিয়ে যায়নি, চুরি করে নিয়েছে। মানে শুয়েছিল সকালের দিকে, কেউ জানতে পারেনি কখন যে মোবাইল নিয়ে গেছে। ও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি, আমরা সবাই ঘুমিয়েছিলাম। মজা করছি না গাইস, সত্যিকারের মোবাইল চুরি হয়ে গেছে। তো গাইস, আপনারা যদি ট্রেনে সাফার করেন তো একটু সাবধান হয়ে চলবেন, কারণ ট্রেনে কিছু কিছু মানুষ থাকে যারা আপনাকে ফলো করে রাখবে, চোখে চোখে রাখবে, দেখে রাখবে তুমি কখন এদিকে ওইদিকে হচ্ছে। একটুকু মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনার হাত থেকেও আপনার ফোন চলে যেতে পারে। তো গাইস, একটু সাবধানে চলাফেরা করবেন ট্রেনে, ট্রেন হোক বা বাস, একটু দেখে শুনে চলাফেরা করবেন। গাইস, ফাইনালি আমরা চলে আসলাম কাটিহার স্টেশন। কাটিহার সবাই আগে আগে যাচ্ছে। এখান থেকে শেষ করলাম আমাদের জার্নি। যদি আপনাদের একটুকু ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর পরের ভিডিওতে। টাটা, বাবাই, ভালো থেকো সবাই।